আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষগুলোকে আবার স্বাগতম জানাচ্ছি মায়ের হাতে রান্নায় নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। খাঁটি ঘিয়ের রেসিপি। ঘি তৈরি করার জন্য আমি অনেক দিন সরগুলোকে জমিয়ে রেখেছিলাম। দুধ জাল দেওয়ার পর উপরে যে সরটা থাকে সেটা আমি প্রত্যেক দিন উঠিয়ে রেখেছিলাম। এখানে 1 মাসের সর আছে। এই সরগুলো আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করছিলাম। এখন আমি 2 দিন এটা বাইরেই রেখে দিব। অবশ্যই ঢাকনা লাগিয়ে বাইরে রেখে দিবেন 2 দিন। এরপর আমি সরগুলোকে ভালো মতো ব্লেন্ডার করে নিয়েছি। বেশিক্ষণ ব্লেন্ড করতে হয় না, 2 বার দিলেই হয়ে যায়। এবার আমি কিছু বরফ নিয়ে নিলাম একটা পাতিলে, আর এই বরফের মধ্যেই ঢেলে দেব সেই ব্লেন্ডার করা সরগুলোকে। দোকান থেকে কত দাম দিয়ে আমরা ঘি কিনি, তাই না? কিন্তু ঘি তৈরি করা যে এত সহজ সেটা আমি আগে জানতাম না। এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে এই প্রথম শিখলাম এবং বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে দেখালাম। আসলেই ঘি বানানো খুবই ইজি। শুধু প্রত্যেক দিন মনে করে শটটা তুলে রাখাটাই মনে হয় একটু কষ্ট, এছাড়া বাকি কাজগুলো খুবই ইজি। আলতো হাতে সব কাজগুলো করতে হয়। ব্লেন্ডার করার পরে আমি যেই আইসের মধ্যে আমার সরগুলো ঢেলে দিয়েছিলাম, ব্লেন্ডার করা সেই সরগুলো এখন মাছ যেভাবে আমরা এসলাই ওইভাবে বরফের সাথে সেই মিশ্রণটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু মেখে নিতে হবে। এ পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে আবার ওই সরগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে এবং কিছুক্ষণ এরকমভাবেই করার পর একত্রে করার চেষ্টা করবেন, মানে সবগুলো এক সাইড করতে চেষ্টা করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে এক সাইড হয়ে গেছে। আর ট্রাই করবেন যত ঠান্ডা পানি ইউজ করতে পারেন, যত ঠান্ডা পানি ইউজ করবেন তত ইজিলি এটা জমাট হয়ে যাবে এবং আপনার ঘিটাও খুব পারফেক্ট হবে। এই যে আমি পানিগুলো ফেলে দিলাম, যে ঠান্ডা পানিগুলো আমি ইউজ করেছিলাম। এইভাবে করে আমি 3 বার এই ঘিয়ের এটা ধুবো। এই দেখুন অলরেডি খুব ভালো জমাট হয়ে গেছে, কিন্তু তাও আমি আরও ঠান্ডা পানি দিয়ে আরেকবার এটা ভালো মতো ধুয়ে নেব। এটা এক পর্যায়ে ধোয়াই বলে, কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে আবার সবগুলোকে একত্রিত করে নেব। এই যে এবারই দেখবেন পানিটা অত ঘোলা আসবে না। যখন আমি এটা আবার ধুচ্ছি দেখুন পানিটা প্রথমবার যেরকম একদম সাদা দুধের মতো গেছে পানি, ওই রকম না। এখনকার পানিটা হালকা হবে আর খুব এই যে ইজিলি জমাট বেঁধে যাচ্ছে। আসলেই কিন্তু ঘি বানানোর রেসিপিটা খুবই ইজি। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আর দেখবেন পারফেক্ট একটা ঘি হয়েছে। আর ফ্লেভার দোকানের ঘিয়ের থেকে বা বাজারের ঘিয়ের থেকে খুবই ভালো। আর দুধ তো সবাই প্রতিদিন প্রায় খাওয়াই পড়ে, আর শটটা যদি এভাবে উঠিয়ে আমরা ঘি তৈরি করে নিই তাহলে হয়তো বা আমাদের ঘি আর কিনেই নিতে হবে না। আচ্ছা, এই যে পানিটা আমি ফেলে দেব, পুরো অংশে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কিছুটা পানি থাকলে কোনো প্রবলেম না, এটা চুলা দেওয়ার পর শুকিয়ে যাবে, কিন্তু ট্রাই করবেন পানিটা যত সম্ভব ফেলে দিতে। পানিটা ফেলে দেওয়ার পর এবার আমি চলে যাব চুলায়। চুলার মধ্যে এটা বসিয়ে দেব। চুলার মধ্যে বসিয়ে গ্যাসটা পুরো বাড়িয়ে দেব এবং অপেক্ষা করব বলকন আসা পর্যন্ত। এই যে আমার গ্যাসটা আমি পুরো বাড়িয়ে দিলাম। যারা আমার ভিডিও প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার পরবর্তী ভিডিওটা আপনারা ইজিলি দেখতে পাবেন। আচ্ছা, আস্তে আস্তে এই যে ঘিটা বলকন চলে আসছে এবং খুব সুন্দর একটা ঘিয়ের স্মেলও বেরিয়ে আসছে। অনেক সময় দোকান থেকে ঘি কিনে নিয়ে আসার পর মনে হয় ঘিটা কি আসল ঘি কিনা, ঘিয়ের ফ্লেভারটা কেমন হবে, মনের মধ্যে একটা দ্বিধা থেকেই যায়। কিন্তু আমাদের যদি এই ছোট্ট প্রচেষ্টায় আমরা নিজেরাই ঘি তৈরি করে নিতে পারি বাসায়, তাহলে কেমন হয়। আমার ঘিটা পুরোপুরি বলকন চলে এসেছে। এ পর্যায়ে চুলার হিটটা আমি ফুল কমিয়ে কিছুক্ষণ ঘিটা বসিয়ে রাখবো এবং অপেক্ষা করব নিচে ব্রাউন হয় কিনা। এরকম ব্রাউনিশ হয়ে যাওয়ার পরে বুঝে নেবেন ঘিটা ফুলফিল হয়ে গেছে আর পুরো বাড়িতে ঘির একটা স্ট্রং ফ্লেভার ছড়িয়ে যাবে। যখন দেখবেন এরকম বাদামি বাদামি কালার হয়ে গেছে সাইড দিয়ে, তখনই বুঝে নেবেন আপনার ঘি হয়ে গেছে।
এ পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে আমার ঘিটা ছেঁকে একটা কাচের পাত্রে ঢেলে নিলাম এবং আপনাদের সাথে দেখাচ্ছি আমার ঘিটা কেমন হয়েছে। এতটুকু পরিমাণে সর দিয়ে কিন্তু আমার বেশ অনেকগুলো ঘি হয়েছে। এতটুকু আমি শুধু আপনাদের ঢেলে দেখাচ্ছি। সেই ঘিটা সংরক্ষণ করে রেখেছি ফ্রিজে পরবর্তীতে ব্যবহার করার জন্য। সবাই একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের ঘি কেমন হয়েছে, কারণ আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কেউ যদি কিছু তৈরি করে সেটা আমাকে পরে শেয়ার করে, আসলেই আমার খুব ভালো লাগে আপনাদের উপকার করতে পেরে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।